আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গরু হত্যাকে বারণ করেছে। গরু হত্যা আমাদের গোমাতা, সেই হিসাবে গরুকে হত্যা করা যাবে না। এটা একদম বাঞ্ছনীয়। অনেক দিন পরে একটা প্রস্তাব রেখেছে, খুব ভালো লেগেছে সবার ক্ষেত্রে, সব হিন্দুদের ক্ষেত্রে, যারা সনাতন ধর্মী তাদের ক্ষেত্রেও ভালো লেগেছে। কিন্তু গরু গরু না হত্যা করলে গরু আবাদি তো বেড়ে যাবে, গরু অনেক আবাদি বেড়ে, এই গরুগুলোকে কী করবে, কোথায় রাখবে? বাঘ, বাঘকে যদি বলে হরিণ খাবে না, তা বাঘ উপোস করে থাকবে? সারাদিন উপোস করে থাকবে? বাঘকে না খেতে দিলে, এবার গরুগুলো যে চাষ করছে, অনেকে অনেকে পরিবারে চাষ করছে, কি গরু চাষ করে 2-3 লাখ টাকা বিক্রি করছে, পরিবারের সংসার চালাচ্ছে, গরুকে বড় করছে, ওই নিয়ে বিক্রি করছে, কুরবানির সময় বিক্রি করছে। এদের মানে ওদের জন্য অসুবিধা হয়ে পড়েছে। কিন্তু এদিকেও ঠিক আছে, এদিকেও দেখতে হবে, গরু আবাদি তো বেড়ে যাবে, এই গরুগুলো রাখবে কোথায় তখন? এটা হয়তো অনেকে বুঝতে পারছে না ঠিকই, কিন্তু গরু আবাদি বেড়ে গেলে কোথায় রাখবো গরুগুলোকে? এত গরু কোথায় রাখবো? এবার গরু 14 বছর হওয়ার পর গরু যদি মরেও যায়, গরু মানে তার জন্য একটা ভাগার দরকার। কোন ভাগারে ফেলা হবে, কোথায় রাখা হবে? এই বিষয়ে তো চিন্তা ভাবনা নিশ্চয়ই তো করেছে, নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একদিকে ভালো করেছে, খুবই ভালো করেছে, কিন্তু এইটাও চিন্তা ভাবনা করা দরকার। গরু যদি আমি হত্যা না করি, গরু যদি কাউকে মানে ওরা যদি না খায়, গরু আবাদিগুলো বেড়ে যাবে, কোথায় রাখবে এত গরুগুলো, কোথায় রাখবে? সেটা স্বাভাবিক একদম। এটা করেছে ঠিক আছে, কিন্তু যারা যারা বলছে, কি কথা বলছে দেখুন, কি কি কথা বলছে তারা দেখুন। চরম বিপদে পড়েছে হিন্দু ব্যবসায়ীরা। ইনি বলছেন যে গরু আমি বিক্রি করি, বিক্রি করব, আমার প্রত্যেক কুরবানিতে আমার 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লাভ হয় এই গরু বিক্রি করে। এখন বলছে শুভেন্দু অধিকারীর কথা মানছি না, মানবো না, আমাদের গরু বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। আমি এতগুলো গরু লালন পালন করে বড় করেছি, আমি গরুগুলো কি করব, কি করব মানে কে কে ব্যবসা করতে বলেছে? ব্যবসা করতে কে বলছে? ও বলছে আমার স্বামী আত্মহত্যা করবে। আমি যদি পথে বলবো, তোমার স্বামী আত্মহত্যা করুক কি বেঁচে থাকুক, রাজ্য সরকার বুঝবে না। রাজ্য সরকার যেটা নিয়ম চালু করেছে সেটা তোমার মানতে বাধ্য। তুমি কেন ব্যবসায় করেছো? তোমাকে গরুর ব্যবসা করতে কে বলেছে? তোমাকে কে বলেছে যে তুমি গরুর ব্যবসা করো, তুমি সংসার সংসার চালাও? তুমি এতদিন ধরে গরু ব্যবসা করে যতটা লাভ করেছো, সেই ক্ষতিটা তুমি এখন বুঝতে পারবে। এক দিন প্রত্যেক বছরে আপনি 4 থেকে 5 লাখ টাকা তুমি ইনকাম করেছো, একটা ট্যাক্স দিয়েছো সরকারকে যে আমি গরু বিক্রি, তখন তো লাভের পর লাভ করেছো, তখন তো লাভের পর লাভ করেছো, একটা টাকা তো ট্যাক্স দাওনি সরকারকে, দিয়েছো? দেওনি। এখন বলছো গরু শুভেন্দু অধিকারী যে নিয়ম চালু করেছে এটা ভুল চালু করেছে। তুমি জানো না বিজেপি সরকার আসলে এগুলো বন্ধ করে দিতে হবে?